আবহাওয়ার পরিস্থিতি বিশেষ করে শীত পরিস্থিতির খবর জানাতে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গোফরান বিপ্লব। বিপ্লব, জেলায় দিন রাতের তাপমাত্রার পার্থক্য কেমন থাকছে এবং কুয়াশার কারণে রাতে যান চলাচলে কোনো ধরনের প্রভাব পড়েছে কি? জি নওশিন, আসলে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে আসলে শীত একটু বেশি অনুভূত হয়। তবে আমরা দেখেছি যে তাপমাত্রার ব্যবধান যেটা আপনি বলছেন, দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও রাতের যে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা, সেটা কিন্তু আসলে দিন দিন কমছে। আমি তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রোকনুজ্জামানের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, গত বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা যেটা রেকর্ড করা হয়েছিল 29.9 ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার এই দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 30.3 ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল দিনের গতকাল সর্বনিম্ন তাপমাত্রা সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে 14.3 ডিগ্রি সেলসিয়াস। আর 3 ডিগ্রি সেলসিয়াস। আর যানবাহনের ক্ষেত্রে যেটা বলছেন যে আসলে যানবাহন রাত সন্ধ্যার পরে পরেই যেহেতু তাপমাত্রা মিলিয়ে যায় এবং সন্ধ্যার থেকে ঘন কুয়াশা শুরু হয়, রাত যত গভীর হয় এই কুয়াশার মাত্রাটা তত বৃদ্ধি পায়। যানবাহনগুলো আমরা দেখেছি আসলে তারা হেডলাইট জ্বালিয়ে তাদের গাড়ি চালাচ্ছে। আমি কথা বলেছিলাম যে বাস চালকদের সাথে, তারা বলছে যে আসলে মাঝে মাঝে ঘন কুয়াশার কারণে তারা সঠিক টাইমে তাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারছে না। আর যারা মোটরসাইকেল চালক রয়েছে, যারা বাইক চালক রয়েছে, তারা আসলে সন্ধ্যার পরে তাদের গাড়িও তারা ঠিকভাবে চালাতে পারছেন না, কারণ হচ্ছে কুয়াশার কারণে যান চলাচলের অনেকটাই বিঘ্ন ঘটছে। আবহাওয়া অফিস আরো বলেছে যে শীতকাল যত ঘনিয়ে আসবে এই শীতের শীতের মাত্রাটা কিন্তু আরো বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা যেটা আছে দিন এবং রাতের তাপমাত্রার এটার ব্যবধানও কমিয়ে আসবে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ তথ্য। নওশিন। পঞ্চগড় থেকে শীতের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী গোফরান বিপ্লব।